আর একটা বিষয় হচ্ছে টাকার লোভে কেউ এখানে আবেদন করবেন না। সরকার দেখেন অনেক চিন্তা ভাবনা করে হাজার হাজার টাকা এখানে টাকা খরচ করে আমাদেরকে ফ্রিল্যান্সার করতে চাচ্ছে কেন? আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান স্বাগত জানাচ্ছি আঞ্জুমান ইনফোজনের আরো একটি নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সরকারি সহায়তায় প্রতিদিন 500 টাকা ভাতা সহ ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্সে কিভাবে আবেদন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন। সেই ভিডিওটা চ্যানেল থেকে যারা দেখেছেন, ইউটিউব চ্যানেল থেকে, তারা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপু বিষয়টা সত্যি কিনা বা কিভাবে আবেদন করব। আবার যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, ফেসবুকে অনেকেই আমাকে কমেন্ট করেছেন বিষয়টা সত্যি কিনা। এই ধরনের কমেন্ট আমি বেশি পেয়েছি যে আপু বিষয়টা আসলে কি সত্যি নাকি মিথ্যা নাকি গুজব, সত্যি কি তারা ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে, প্রতিদিন 500 টাকা সত্যি সত্যি দিবে নাকি মিথ্যা কথা। তো এই সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। প্রথমত, সরকারে আসলে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে কিনা। হ্যাঁ, সরকার প্রায় 29,000 ফ্রিল্যান্সার করবে 3 বছরের মধ্যে, বিশাল একটা প্রকল্প হাতে নিয়েছে। সেই জন্য প্রতিটি জেলায় আমাদেরকে ফ্রিতে ফ্রিল্যান্সিং এ কোর্স করার সুযোগ করে দিচ্ছে। সেই সাথে প্রতিদিন যাতায়াত এবং খাবার সহ যাতায়াত এবং খাবারের সহ 500 টাকা করে ভাতা দিচ্ছে। তার মানে মাসে আপনি 15,000 টাকা করে পাচ্ছেন যতদিন আপনার সেই কোর্সের মেয়াদ থাকবে। ওকে, বিষয়টা ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু গত ভিডিওতে নিউজের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, প্রথম আলোর যে নিউজের লিঙ্কটা, সেটা আমি কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম। আপনারা নিউজটা সম্ভবত ভালোভাবে দেখেন নাই, যার জন্য বুঝতে পারছেন না। সেই নিউজে বিস্তারিত সব দেওয়া রয়েছে, কত টাকা ভাতা পাবেন, কত দিনের কোর্স, কিভাবে কি করতে হবে, কতটি জেলায় এটা সম্প্রসারিত হচ্ছে, সবকিছু দেওয়া রয়েছে। আজকের ভিডিওতেও দেওয়া থাকবে, আপনারা যা দেখে নেবেন প্লিজ। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে যে 500 টাকা করে ভাতা পাবো কিনা। জি, প্রতিদিন যাতায়াত এবং খাবার বাবদ 500 টাকা করে আপনারা ভাতা পাবেন। সেটা মাসে হচ্ছে 15,000 টাকা। ক্লিয়ার। এরপরে কথা হচ্ছে, আপু আমরা সব জেলায় করতে পারছি না, কোন কোন জেলা থেকে করতে পারবো, কোন কোন উপজেলা থেকে করতে পারবো, এটা এখন জানতে চেয়েছেন। তো আপনারা কোন কোন জেলা বা উপজেলা থেকে করতে পারবেন সেটা জানার জন্য সরাসরি আমাদেরকে। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করব। প্রথমে আমরা training.gov.bd এই লিঙ্কটাতে আবার লিখে সার্চ করব। এই যে training.gov.bd, এই যে ওয়েবসাইটটা অলরেডি চলে আসছে। আমি এখানে ক্লিক করতেছি। আপনারা এর আগে অনেকে হয়তো বা এখানে অ্যাকাউন্ট করেছেন, তারা তো সহজেই প্রবেশ করতে পারবেন এই লিঙ্কে। আমি জাতীয় প্রশিক্ষণ বাতায়ন এই অপশনের উপরে ক্লিক করে দিলাম। এখানে চলে আসছে, দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু অন হয়ে গেছে, training.gov.bd এখানে চলে আসছে। তো এটা দেখার জন্য প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করুন। আমরা যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে নিবন্ধন করেছিলাম, সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ড ইমেল দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমাদের কাজ হচ্ছে লগ ইন এই অপশনে ক্লিক করা। এই যে চলে আসছে আমার ড্যাশবোর্ডটা, দেখতে পাচ্ছেন আমি যেখানে অ্যাকাউন্ট করেছিলাম এখানে কিন্তু আমার নামটা দেখাচ্ছে। তো এই আমি প্রথমেই দেখে নেই যে আমি আবেদন করেছিলাম সেটা এখনো পেন্ডিং নাকি সেটা এখনো অ্যাকসেপ্ট হয়ে গেছে, সেটাই আগে দেখি। ঠিক আছে, তো প্রশিক্ষণের আবেদন সমূহ এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার আবেদনের অবস্থা এখনো পেন্ডিং রয়েছে। তো আমি যেটা বলতেছিলাম, প্রথমে আমি আবার একটু ব্যাক চলে যাব, একবারে জাতীয় প্রশিক্ষণ বাতায়নের যে মেইন পেজ, এই পেজে চলে আসবো। এখান থেকে আমি নিচে স্ক্রল করলে এই যে কোর্স গুলো চলে আসছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি আবেদন করতে পারবেন কিনা বা আপনার জেলায় আবেদন করা যাবে কিনা, আপনার উপজেলায় অ্যাভেলেবল রয়েছে কিনা, বিস্তারিত দেখুন। এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর চলমান ব্যাচ নির্বাচন করুন, এই অপশনটা দেখতে পাচ্ছেন। বিভাগ যাচাই করুন। প্রথমে আপনার একটা কাজ করবেন, আপনার বিভাগটা দিয়ে দেবেন। আপনার বরিশাল বিভাগ হলে বরিশাল, ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী, রংপুর হলে রংপুর, সেই বিভাগটা দিয়ে দিবেন। এখন এখানে একটা বিষয় দেখেন, বিভাগ যাচাই করুনের জায়গায় এখানে কয়টা বিভাগ দেওয়া রয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, 1 2 3 4 5 6টা বিভাগ দেওয়া রয়েছে। তার মানে এই 6টা বিভাগেই মাত্র আবেদন করা যাবে। এখন 6টা বিভাগের মধ্যে আমি যদি ঢাকা বিভাগ সিলেক্ট করি, জাস্ট বোঝানোর জন্য, ঢাকা বিভাগ সিলেক্ট করার পর এখানে জেলা বাছাই করুন, পাশেরটা দেখেন জেলা বাছাই করুন, এই অপশনে ক্লিক করলে এখানে শুধুমাত্র শরীয়তপুর জেলা দেখাচ্ছে। ওকে, এখানে শুধুমাত্র শরীয়তপুর জেলা দেখাচ্ছে। তার মানে শুধুমাত্র শরীয়তপুর জেলা থেকে মানুষ আবেদন করতে পারবে। ঢাকা জেলার আন্ডারে অন্যান্য যে জেলাগুলো আছে তারা এখানে আবেদন করতে পারবে না। শরীয়তপুরবাসী, এই যে শরীয়তপুর সিলেক্ট করে দিলাম। ওকে, শরীয়তপুর সিলেক্ট করে দেওয়ার পর উপজেলা বাছাই করুন, এই অপশনে ক্লিক করার পর শুধুমাত্র জাজিরা উপজেলা আসছে। তার মানে জাজিরা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে শুধু একটা দুটা কেন দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে এটা যেহেতু অনেক আগে সার্কুলার হয়েছে, অনেক কোর্সের মেয়াদ কিন্তু শেষের দিকে, যার জন্য এগুলো কিন্তু কমিয়ে কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে অনেকগুলো ছিল, এখানে যেমন এখন 6টা বিভাগ দেখছেন, এর আগে এখানে 8টা বিভাগই ছিল। আচ্ছা, একটু ব্যাক যাব, অন্য একটা কোর্সে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন একটা কোর্স আমরা চেক করে দেখলাম যে সেখানে কারা কারা আবেদন করতে পারবে। তো
তো আমি ডিজিটাল মার্কেটিং এই কোর্সটাতে দেখতে চাচ্ছি যে আমি আমার জেলা থেকে করতে পারবো কিনা। বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করার পর এই যে চলমান ব্যাচ নির্বাচন করুন, এখানে বিভাগ যাচাই করুন। এই অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে কয়টা বিভাগ দেখাচ্ছে দেখেন, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ। এই বিভাগগুলো সবগুলাই রয়েছে, এখানে আপনারা করতে পারবেন। তো আমি রংপুর বিভাগ দিলাম। রংপুর বিভাগ থেকে জেলা বাছাই করুন। রংপুর বিভাগের অধীনে যতগুলো জেলা আছে সবগুলো এখানে দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন রংপুর বিভাগের অধীনে কোন কোন জেলা আবেদন করতে পারবে। লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই ৩ জেলার মানুষ আবেদন করতে পারবে। এই ছাড়া অন্যান্য জেলার যদি কেউ থেকে থাকেন, যদি দেখেন যে এখানে আপনার জেলা নেই, তার মানে আপনি আবেদন করতে পারবেন না। উপজেলা, এখানে আমি একটা জেলা পঞ্চগড় দিয়ে দিলাম। ওকে, উপজেলা বাছাই করুন। উপজেলা দেখেন পঞ্চগড় জেলার মধ্যে বোদা, দেবীগঞ্জ এবং পঞ্চগড় সদর এই ৩ উপজেলার মানুষ শুধুমাত্র বা ৩ থানার মানুষ আবেদন করতে পারবে। তেঁতুলিয়া থানাটা কিন্তু এখান থেকে বাদ পড়ে গেছে, আটোয়ারি থানাও বাদ পড়ে গেছে। তার মানে পঞ্চগড় জেলার মধ্যে ৫টা থানার মধ্যে ৩ থানার মানুষ আবেদন করতে পারবে। আচ্ছা, রংপুর বিভাগের জায়গায় আমি যদি অন্য একটা বিভাগ দিয়ে দেই, রাজশাহী বিভাগ দিয়ে দিলাম। এখন জেলাটা দেখেন, জেলা ক্লিক করলে এখানে জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ এই কয়েকটা জেলার মানুষই শুধু আবেদন করতে পারবেন। তো আমি চাঁপাইনবাবগঞ্জ সিলেক্ট করে দিলাম। এখন উপজেলা বাছাই করুন। দেখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার এই গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ এই ৩ উপজেলার মানুষই শুধু আবেদন করতে পারবেন। অতএব আপনারা বুঝতেই পারছেন যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি আপনার জেলা বা আপনার উপজেলা এই আবেদনটা করতে পারবেন কিনা। প্রতিটা কোর্সে আপনি কিন্তু খুঁজে খুঁজে নিজেই দেখতে পারেন যে আপনি আপনার জেলা থেকে আবেদন করতে পারবেন কিনা। বুঝতেই পারছেন কিভাবে। আমি এখন সবগুলো যদি একটা একটা করে দেখাই অনেক বড় হয়ে যাবে ভিডিও। আসলে আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কিভাবে দেখবেন এই বিষয়টা। প্রতিটা কোর্সের মধ্যে বিস্তারিত দেখুন। এই যে প্রতিটা কোর্সে যেমন এই যে গ্রাফিক ডিজাইন আছে, তারপরে আছে কি ডিজিটাল মার্কেটিং, তারপর রয়েছে মহিলা কল সেন্টার বা মহিলা কল সেন্টার এজেন্ট, আইটি সেবা প্রদানকারী, মহিলা ই-কমার্স, তারপরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সবগুলোতে আপনারা এইভাবে কিন্তু যাচাই করে নিতে পারেন যে আপনি যে আপনার জেলা থেকে উপজেলা থেকে আবেদন করতে পারবেন কিনা। যাই হোক, এতক্ষণ আপনারা দেখেছেন কোন কোন জেলা বা উপজেলা থেকে কোন কোর্সে কারা আবেদন করতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে আপনি সেই আপনার যে কোর্সগুলো রয়েছে কোর্সগুলোতে গিয়ে আপনি জাস্ট ওখানে আপনার বিভাগটা যদি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু ওই বিভাগের আন্ডারে যতগুলো জেলা আবেদন করতে পারবেন সেই জেলাগুলোকে দেখাবে। আপনার জেলা যদি সেখানে থাকে আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি দেখেন যে আপনার জেলা নেই, তার মানে আপনি আবেদন করতে পারবেন না। সেম ভাবে উপজেলাতেও। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আর কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে নেই। আরেকটা বিষয় হচ্ছে, টাকার লোভে কেউ এখানে আবেদন করবেন না। সরকার দেখেন অনেক চিন্তা ভাবনা করে হাজার হাজার টাকা এখানে টাকা খরচ করে আমাদেরকে ফ্রিল্যান্সার করতে চাচ্ছে কেন? যাতে আমরা আমাদের ক্যারিয়ার করতে পারি, আমাদেরকে দিয়ে আমাদের পরিবার, রাষ্ট্র সবার যেন কল্যাণ হয়। অতএব এখানে যারা টাকার লোভ করে কেউ এখানে আবেদন করবেন না। অতএব যাদের অনেক ধৈর্য, যারা কিছু করতে চান, ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান, আপনারা আবেদন করে ফেলেন খুব দ্রুত, কারণ সময় কিন্তু বেশি নেই। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।